এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ, আমি তো আর ভয় পাচ্ছি তোমার পরিবার তোমার আমার ভালোবাসা মেনে নেবে। মেনে নিবে। হুম, কত পার্সেন্ট রাইট? আমি 100% রাইট। তুমি 100% হলে হবে না, তোমার পরিবার কতটুকু? পরিবারও মেনে নিবে। শিওর? হ্যাঁ কথা দিচ্ছ তো? হ্যাঁ আর যদি মেনে না নেয়? নিবে। আমি অনেক কষ্ট করে আমার ফ্যামিলিরে বুঝাইছিলাম, অথচ তুই আমার জন্য সামান্য নেশাটাই ছাড়তে পারলি না। আমার ফ্যামিলি সবকিছু জেনে গেছে যে তুই একটু নেশাখোর ছেলে। তুই তোর নেশাখোর বন্ধু বান্ধবের সাথে চলাফেরা এখনো পর্যন্ত ছাড়তে পারোস নাই। আমার জন্য, আমাকে পাওয়ার জন্য তুই চেষ্টা করবি চাকরি করার জন্য, চাকরি খোঁজার জন্য, বা একটা কিছু করার চেষ্টা করবি, তা না তুই আসছিস তোর নেশাখোর বন্ধু বান্ধব আর নেশা নিয়ে। ওরা অনেক ভালো আছে, ঠিক আছে? ওদের নামে উল্টাপাল্টা কথা বলো না তুমি। সমস্যা নাই, যেহেতু ওরা ভালো আছে তাইলে ওদের সাথেই থাক, আমার সাথে তোরা থাকতেই বল। তুমি না শ্বশুর বাড়িতে ছিলা? হ্যাঁ, বাড়িতে আসছি বেড়াইতে। আমার আম্মা অসুস্থ তো, ফোন করছে, এই জন্য আসছি দেখতে। এটা কি আপনি দিছেন? হ্যাঁ, আমার দোকান। যাক, শুনে খুশি হলাম। শেষ পর্যন্ত আজে বাজে ঘোরাফেরা তাহলে বাদ দিছেন। আপনার বন্ধু বান্ধবরা কোথায়, যাদের সাথে চলাফেরা করে নিজের জীবনটাকে বাদ করে ফেলছিলেন? তারা তাদের মতো আছে, আর আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আছি। তুমি তোমার স্বামীকে পেয়ে সুখে আছো তো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। যাক, দোয়া করি তুমি আরো বেশি সুখে থাকো। মানুষ আসলে থাকতে মূল্যায়ন করে না, না থাকলে নিজের জীবনটাকে সুন্দর করে সাজায়। যাক, দেখে খুশি হলাম। এত সুন্দর একটা দোকান দিছেন, দোয়া করি সামনের দিকে আরো ভালো করে এগিয়ে যান। ফ্লাইটটা দেন, চলে যাব। ও হ্যাঁ, দিচ্ছি। কি ব্যাপার, তোমার এত লেট হচ্ছে কেন? এই যে দিচ্ছে। বাবুর জন্য দুধ দিছো? হ্যাঁ, বাচ্চার জন্য দুধ আর যা যা লাগে সব নিচ্ছি। ঠিক আছে। এই যে আপনার পার্সেলটা। চলো।